وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ তাআলা সন্ধ্যা থেকে এই পর্যন্ত আপনাদেরকে এখানে এসে বসার দ্বীনি আলোচনা শোনার এবং তদ অনুযায়ী আমল করার নিয়াতে প্রেরণ করেছেন যিনি বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি সেই রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আজ গাইবান্ধা গোবিন্দগঞ্জ অন্তর্গত শালমারা মুসাফা ইসলামিক সেন্টার ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে যে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, সেই মাহফিলের কমিটি দ্বারা যে টপিক আমাকে দেওয়া হয়েছে তা হচ্ছে হালাল ও হারাম। উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহল কিছু সময়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আমি আশাবাদী যে আমরা সবাই এখানে যারা উপস্থিত রয়েছি তারা হচ্ছে মুসলিম। আমরা সবাই সালাত আদায় করি, রমাদানের সিয়াম পালন করি, অর্থ সামর্থ্য থাকলে হজ এবং যাকাত আদায় করি। আমরা আমাদের পারিবারিক জীবনে ইসলামকে সার্বিকভাবে মেনে চলার চেষ্টা করি। এখন এই দুনিয়ার বুকে যদি কোনো মানুষ কোনো কাজ করে, অনেক পরিশ্রম করে, পরিশ্রম করার পর সকাল থেকে পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে গিয়ে সন্ধ্যাবেলায় যখন তাকে বলা হয় যে আপনি সকাল থেকে যে পরিশ্রম করলেন তার পারিশ্রমিক আপনাকে দেওয়া হবে না, আপনারা কে কে খুশি হবেন? কেউ খুশি হবেন? আচ্ছা, তো পরিশ্রম করে পারিশ্রমিক পাওয়া না গেলে আমরা সবাই কষ্ট পাবো, কেউ আমরা খুশি হব না। কিন্তু আমরা পরের দিন সেই ব্যক্তি যদি তার কাজে আমাদেরকে ডাকে, আমরা কি উপস্থিত হব? যদি বলে কালকে চেয়ে ডবল টাকা দেব? আচ্ছা, দুনিয়ার বুকে একজনা ফাঁকি দিলে আরেকজনের কাছে গিয়ে কাজ করে টাকা পাওয়া যায়, আরেকজন ফাঁকি দিলে আরেকজনের কাছে কাজ করে টাকা পাওয়া যায়। কিন্তু মৃত্যুর পরে কোনো মানুষ কি এই গাইবান্ধা গোবিন্দগঞ্জের এলাকায় ঘুরে এসেছে কবর থেকে? কাউকে দেখেছেন? আচ্ছা, আপনি আমি আজকে যে মাগরিবের সালাত ইশার সালাত আদায় করেছি, এই সালাত আল্লাহ তাআলার কাছে যদি আমাদেরকে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের যে 13ই জানুয়ারি মাহফিল ছিল ওই দিন তোমরা নামাজ পড়েছিলা, ওই নামাজ আমি আল্লাহ গ্রহণ করলাম না,
কেন তার কারণ আল্লাহ তাআলা একটা দেখিয়ে দিলেন। আমরা কি কিছু বলার ক্ষমতা রাখবো আল্লাহকে? আচ্ছা দেখেন, বিষয় হচ্ছে দ্বীন ইসলামের কথা, এটা হচ্ছে মানুষকে সতর্ক করা। দ্বীন ইসলাম এটা এন্টারটেইনমেন্ট, বিনোদনের জন্য না। দ্বীন ইসলাম মানে মানুষকে সতর্ক করা। কেউ চায় না কনকনে ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে গিয়ে সালাত আদায় করতে, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিয়ম নীতিটা আমাদেরকে যেতে হবে বলে উল্লেখ করেছেন, বিধায় আমরা মসজিদে এই কাঁপতে কাঁপতে শীতের মধ্যে আমরা উপস্থিত হই। আমি যে বিষয়ে আলোচনা করব সে বিষয়ে আপনার ভাষা আমার ভাষা বাংলায় আপনাকে একটা জিনিস বোঝাতে সক্ষম হব কিনা জানি না, তবে চেষ্টা করছি। সেটা হচ্ছে, দুনিয়ার বুকে সারাদিন পরিশ্রম করে যদি সন্ধ্যায় বেতন না দেয়, তাহলে সেই মালিকের আন্ডারে আমরা কেউ কাজ করতে রাজি না। ঠিক তেমন আমরা যে ইবাদত করেছি আজকে সকাল থেকে এই পর্যন্ত, এত দিন যাবত, এত বয়স পর্যন্ত আমরা যার যার যে বয়স সে অনুযায়ী যে আমরা ইবাদত করেছি, ওই ইবাদতকে কবুল হওয়ার জন্য, আল্লাহর কাছে কবুলিয়ত পাওয়ার জন্য কিছু নিয়ম নীতি আছে। যেমন এই মুহূর্তে যদি চণ্ডীদাস মারা যায় তো তার থাকার জায়গা জাহান্নাম। পৃথিবীর অন্যতম একজন মহিয়সী নারী বলা হয় যাকে, তিনি হাজারো মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন, নরওয়েতে গিয়ে শান্তির উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যার নাম হচ্ছে মাদার টেরেজা। আপনি না জানলে আপনার সন্তান জানে। এই মাদার টেরেজা ওই অবস্থায় মারা গিয়েছিল, তার থাকার জায়গা জাহান্নাম। বর্তমান বিশ্বের সবচেয়ে কোটিপতি মাল্টিমিলিয়নারি, যার টাকার শেষ নেই, অভাব নেই, সবচেয়ে বড় লোক মানুষের নাম হচ্ছে মিস্টার এলন মাস্ক। সে যদি তার ওই ধর্মের উপরে এখন মারা যায় তো তার থাকার জায়গা জাহান্নাম। অথচ তিনি বিলিয়ন বিলিয়ন টাকা দান করেন। পেছনে কারণ কি? পেছনে কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গাইডলাইন দিয়েছেন আল্লাহর জমিনে। জমিনটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ধর্মের মানুষের দিকে তাকাবেন না, দেখবেন না, মুক্ত করবেন না, সরাসরি জাহান্নাম। এখন যদি আপনি গুগলে গিয়ে লিখেন হাউ মেনি রিলিজিয়াস স্ক্রিপচার রাইট নাও ইন দিস ওয়ার্ল্ড, অথবা কত ধরনের ধর্ম পৃথিবীর বুকে বর্তমানে রয়েছে, তাহলে গুগল আপনাকে বলবে 4000+। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই ছোট্ট ঘোষণা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ছোট্ট ঘোষণা বলে দিয়েছে যে পৃথিবীর যত ধর্ম এসেছে আসবে সবগুলো বাতিল, কেবলমাত্র ইসলাম ছাড়া। অতএব আল্লাহর দুনিয়া, আল্লাহ ঘোষণাও করে দিয়েছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ইবাদতের যে ঘোষণা, কি করলে কি হবে কি না হবে, তা কি পাঠিয়েছেন কি পাঠাননি? কোন মানুষ যদি ভারতবর্ষের হরিয়ানা থেকে 10 লক্ষ টাকা খরচ করে বিশাল দেই একটা গরু কিনে আনে, অত বড় একটা গরু কুরবানির ঈদ নামাজের পর খুব চাপ হয়ে যায়, তাই তার বড় সন্তানকে বলছে, বেটা চলো সালাত আদায় করার আগে কুরবানিটাকে জবাই করে তারপরে নামাজ পড়ে এসে গোশতকে বিলি বন্টন করব। তার কি কুরবানি হবে? সে খুব ক্লান্ত শ্রান্ত, তাই কুরবানির 2 দিন পরে জবাই করছে, তার কি কুরবানি হবে? কুরবানি হবে 3 দিন পর্যন্ত হবে। ঈদগাহে যাওয়ার 1 সেকেন্ডের আগে যদি কেউ কুরবানি করে, তার কুরবানি বাতিল। কিন্তু সে ইচ্ছা করছে যে আমি 2 দিন পর 3 দিনের দিন করবো, তবুও জায়েজ। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি স্টেজে এসে শুরুতে খেয়াল করেছেন কিনা, বোতল থেকে একটু পানি পান করেছি। একজন মানুষ, ওর নাম হচ্ছে চণ্ডীদাস,
পিপাসা লেগেছে, বোতলের সিপিটাকে খুলে ধক 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 করে পানি পান করেছে। যদি কোনো মুসলমান হয়, তার কোরআন এবং সুন্নাহ যদি তার সংবিধান হয়, এই পানি পান করতে 6টা নিয়ম লাগে। কটা? 6টা। এক, পানিটাকে প্রথমে দেখে নিতে হবে। 2, পানিটাকে ডান হাতে ধরতে হবে। শাহুর রহমান সাহেব ভাত খাচ্ছি, আপনি এখন খান ভাত, হাত চেটে নেন, মুছে নেন, আপনার ব্যাপার। ডান হাতে ধরতে হবে, বাম হাতে ধরে তলায় হাত দেওয়া যাবে না, এভাবে ধরেন। 2, ডান হাতে গ্লাস ধরতে হবে। 3, পানি পানের পূর্বে বসে পড়তে হবে। 4, পানের পূর্বে বলতে হবে বিসমিল্লাহ। 5, পান ঢকাঢক করে পান করা যাবে না। 3, শ্বাসে পানি পান করতে হবে, শ্বাস পাত্রের মধ্যে ফেলা যাবে না। 6, পান শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। যদিও পানি পান করা ইবাদত নয়, তবু আল্লাহ এবং আল্লাহ রসুল এই নিয়ম নীতি জাতিকে পেশ করেছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান, তুমি যদি কোনো কিছু পান করতে চাও, তাহলে তোমাকে কটা নিয়ম মানতে হবে? 6টা। কেউ যদি তোয়াক্কা না করে নিজের ইচ্ছা মতো পান করে, সে ব্যক্তির নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান থাকতে পারে, তবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সে বড় আমল দেখালো। ইবাদত কবুল হতে গেলে কিছু শর্ত রয়েছে। মোটামুটি ভাবে ওলামায়ে দ্বীন বিভিন্ন শর্ত করেছে, কেউ বলেছে 2টো, কেউ বলেছে 6টা। 6টা শর্তের মধ্যে অন্যতম একটা শর্ত হচ্ছে হালাল রুজি, যা আজকের আলোচনার বিষয়। কেমন? এখানে উপস্থিত আমার একজন বয়স্ক বাবা জীবন রয়েছেন, একজন চাচা রয়েছেন, যিনি আজ 30 বছর যাবৎ তাহাজ্জুদের সালাত আদায় করেন। তিনার ধান, অনেক মন মন ধান তিনি জমি থেকে তোলেন। একদিনও ধানের ওসর তিনি দেননি। সেই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আব্দুর রহমান না, হারামখোর হিসাবে লিখিত হবে। একজন ব্যক্তি যদি তার দেহের মধ্যে হারাম খাদ্য থাকে, সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কিছু আল্লাহ তাআলা কবুল করবে না। দুনিয়ার বুকে একদিনের মজুরি ফাঁকিতে পড়েছেন, মালিক কাজ করে টাকা দেয়নি, সঙ্গে সঙ্গে সেই মালিককে ত্যাগ করে দিলেন। আজকে যে আমি আলোচনা শোনাবো গোবিন্দগঞ্জ গাইবান্ধার মানুষকে, আজকে প্যান্ডেলের তলায় বসে আপনাকে যত হারাম ইনকাম করেন, হারাম খাবার খান, এখানে বসে ত্যাগ করতে হবে যদি মানুষের পাপ ভেতরে থাকে। কথা আবার কঠিন হয় কেন? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন নবীকে মানুষ ফুলের মালা দিয়ে বরণ করেনি। যারা হক কথা বলেছে তাদেরকে জাতি কখনো মেনে নেয়নি। যারা হক কথা বলবে আগামী দিনে, তাদেরকে জাতি কখনো মেনে নেবে না। দেখবেন আপনি এমনি দাড়ি চেষে এলাকার বুকে সিগারেট পান করে বেড়াবেন, আপনাকে কেউ কিছু বলবে না। 18 বছরের ছেলেটা দাঁড়িয়ে রাখে, ওর বাপ প্রথম বিরোধিতা করবে, এলাকার লোক বলবে তুই কি বিয়ে করার সময় মেয়ে পাবি? কারণ হক কথা খুব কঠিন জিনিস। কবরে যেহেতু যেতে হবে, কিয়ামতের মাঠে যেহেতু উঠতে হবে, সামনের উপস্থিত মানুষের মধ্যে যদি কেউ মনে করেন আমি কবরেও যাব না, কিয়ামতের মাঠেও যাব না, ঠান্ডা পড়েছে বাড়ি থেকে ঘুমান, আপনাদের বক্তৃতা না। আমরা যারা কবরে যেতে চাই, আমরা যারা আল্লাহ তাআলার সম্মুখে দাঁড়াতে চাই, বক্তৃতা তাদের জন্য। আপনি তো মানবেন, হিন্দু, ইহুদি, খ্রিস্টানকে মানতে হবে কেন? এটা আল্লাহ তাআলার জমিন, তাই আল্লাহ তাআলার জমিন। নূহ আলাইহিস সালাম 950 বছর যাবত মানুষকে দাওয়াত দিলেন। মাত্র 40 দিন 40 জন, মতান্তরে 80 জন মানুষ তার দাওয়াত গ্রহণ করেছিল। হাজারো নবী রাসূল এসেছেন আল্লাহর জমিনে, যাদেরকে মানুষ সহ্য করতে পারেনি, মানুষ তাকে হত্যা করার চেষ্টা করেছে। আমাদের নবী পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, তাকে তার জাতি তার গ্রামে থাকতে দেয়নি, তাকে চলে যেতে হয়েছে হিজরত করে মক্কা থেকে মদিনার বুকে। অন্তরে ব্যথা নিয়ে তিনি গিয়েছেন।
প্রায় 17 মাস যখন তিনি সালাত আদায় করতেন, শুধু আকাশের দিকে তাকাতেন সালাতের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরে কষ্ট বুঝে বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আজ থেকে তোমার কাবাকে করে নাও বাইতুল মুকাদ্দাস, তোমার কাবা নয়, আজ থেকে তোমার কাবা হচ্ছে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা তার মনের কষ্টটাকে বুঝে বাইতুল্লাহর দিকে মুখ ফিরে সালাত আদায় করতে বলেছেন। কেন? বাইতুল্লাহর পাশেই আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর। তিনি বারবার ওই শহরের জন্য কাঁদতেন। শুধুমাত্র সালাতকে প্রতিষ্ঠার জন্য তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। যখন তিনি রক্তাক্ত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করছেন, দুজন ফেরেশতা নেমে এসেছেন। একজন ফেরেশতার নাম হচ্ছে, এটা আমরা সবাই জানি, জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তায়েফবাসী মেরে রক্তাক্ত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সাথে একজন ফেরেশতাকে পাঠিয়েছে, যে পাহাড়কে কন্ট্রোল করে, যার নাম হচ্ছে মালাকুল জিবাল। আপনি একবার বলেন, গোটা জাতির উপরে একবারে পাহাড়কে চাপিয়ে দিব, মানুষ বুঝবেই না, ইতিহাসও থাকবে না যে ওখানে মানুষ বসবাস করত। দয়ার নবী মায়ার নবী শরীর বলেছিলেন, আমি আল্লাহ তরফ থেকে রহমত নিয়ে এসেছি, আমি রহমতের নবী, আমি কারোর উপরে কোনো অত্যাচার, কারোর জন্য কোনো বদদুয়া করতে চাই না। দুনিয়াবাসী শুনে নাও, জিবরাইল তুমিও শোনো, আজকে যারা হেদায়েত পায়নি তার সন্তানরা হেদায়েত পাবে, নইলে তার নাতি নাতনিরা পাবে, একদিন হেদায়েত পাবে। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে যে গাইডলাইন দিয়ে গিয়েছেন, ওই গাইডলাইন যদি আপনি শোনার পরেও অদ্ভুত আচরণ করেন, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে শাফায়াত করনেওয়ালা কেউ থাকবে না। যে হুজুরের আমরা ইতাআত করি, যে হুজুরকে আমরা অন্ধভাবে মেনে নিয়েছি, ইভেন আমি শহীদুর রহমান বা পৃথিবীর কেউ হোক না কেন, আমি একটা কথা বললাম, তার যদি দলিল না থাকে ওইটাকে মেনে নিয়েছি, আমি আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাতে পারবো না, আপনার হুজুর আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আমরা আমল, আমরা আখলাক, আমার চরিত্র আর আল্লাহর রহমত যদি থাকে তবে জান্নাত পাওয়া যাবে, নইলে জান্নাত পাওয়া যাবে না। হারাম হালাল, হালাল সুস্পষ্ট আমরা জানি, হারাম সুস্পষ্ট, মাঝে মাঝে কিছু সন্দেহ আছে, আজকের আলোচনায় তা পরিষ্কার করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা যখন কোনো ভালো মেসেজ দেন, বেশিরভাগ সময় দেখেছি আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানদারকে ডেকেছেন। কাকে ডেকেছেন? ঈমানদারকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে ডাক দিলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র মানব জাতিকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস, ও আব্দুর রহমান, ও চন্ডিদাস, ও মিস্টার পিটার, লিসেন উইথ দ্য র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে মনোযোগ সহকারে শুনতে বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, শুনো, আমি আল্লাহ তাআলা তোমার পৃথিবীর বুকে যে রুজির ব্যবস্থা করেছি, সেই রুজি থেকে তুমি হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। রুজির ব্যবস্থা কে করেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, তোমরা সেখান থেকে হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। তার মানে এর মধ্যে হারামও আছে, নইলে তো আল্লাহ বলতেন তোমরা যা পাও তাই খাও। আল্লাহ এটা বলেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমার এই জমিনে আমি যে তোমার জন্য রুজির ব্যবস্থা করেছি, তা তোমরা হালাল এবং পবিত্র বেছে বেছে খাও। কুষ্টিয়ার দিকে সফরে কেউ গিয়েছেন? কুষ্টিয়ার দিকে যখন সফর করছিলাম, দেখছি বিঘার পর বিঘা কি যেন সবুজ পাতাযুক্ত ফসল, আমি কোনোদিন দেখিনি। আমি আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম যে ভাই এগুলো কি? কারণ এমনও কিছু আছে এক দেশে আছে আর এক দেশে নেই। যেমন এই যে আপনাদের এইদিকে নরসিংদীর দিকে পাওয়া যায় লটকন, একটা ফল আছে লটকন। আমার পরিবার এখনো লটকন দেখেনি। ব্যাপার তো আছে। আমরা যে তাল খাই না, তালের রুটি, সৌদি আরবে তাল আছে? নেই। এটা ঘটনা মনে পড়ে গেল, যদি ঘটনা হাসি কিন্তু শিক্ষা আছে। কারণ বাংলাদেশের বহু মানুষ সৌদি আরবে থাকে, তাই না?
তো যখন এক ভাই সৌদি আরবে দীর্ঘদিন থাকে, আর এক ভাই যখন যেতে চায়, তখন ভাইকে ফোন করে বলে, ভাই আমি তো আগামী মাসে আসছে আমার ফ্লাইট, তোমার জন্য কি কি আনবো। তখন ভাই কিন্তু 20 বছর 7 বছর 8 বছর যে যত বছর থাকে, তার আকাঙ্ক্ষা থাকে যে বাংলাদেশ থেকে গিয়েছে, তার মনে হয় যে মায়ের হাতে যদি একটু রুটি পেতাম এটাই অনেক। যারা বিদেশে থাকে তাকে জিজ্ঞেস করবেন, বাংলাদেশের নাম যদি কোথাও কিন্তু চুমু খায় মানুষ, আমি নিজে দেখেছি। মানে বিদেশ তো অনেক যন্ত্রণা, বুঝেন না? পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য মানুষ রেমিটেন্স পাঠায়, আর মা বাবা তার বিবিরা মনে করে ছেলেকে পাঠিয়েছি, স্বামীকে পাঠিয়েছে টাকার মেশিন। কি যে তারা কষ্ট করে, ঠিক মতো খাওয়া নাই, ঠিক মতো ঘুমানো নাই, কিন্তু টাকা পাঠাতে থেকে টাকা পাঠাতে। এই টাকা দিয়ে বাড়ি করে দিয়েছে, ছোট ছেলেকে বড় ছেলেকে ফাঁকি দিয়েছে, হাজারো দৃষ্টান্ত এই দেশে আছে। এরা তো আছে আছে, বউকে টাকা পাঠিয়েছে 76 লাখ, বাড়ি থেকে দেখছে বউই নাই। এরকম হাজারো ঘটনা ঘটে। তো সৌদি আরবে বলছে, ভাই কি নিয়ে আসবো? তো খেতে তো ইচ্ছা হচ্ছে অনেক কিছু, বগুড়ার দই নিয়ে আসিস বা, আর কি এই নিয়ে আসিস, একটা লুঙ্গি, দুটো লুঙ্গি, একটু নাপা, ইত্যাদি ইত্যাদি বলেছে। তো অনেকদিন যাবত তালের রুটি খাই না, তালের রুটি হয় দিকে আগেকার মানুষ করতো, বোধহয় এখনকার মডার্ন মানুষ বুঝবে না। তো তালের রুটি কোনোদিন খাই না, তো রুটি তো আনা যাবে না, শুকিয়ে যাবে, তুই কটা তাল নিয়ে আসিস, ওই তাল দিয়ে খাবার খাবো, মানে রুটি করে আমরা দুই দিন খাবো। কারণ বিদেশে যারা থাকে সবাইকে তো রান্না করতে পারে, আসলে রান্না কি করতে পারে, উপায় নাই, তাই রান্না করতে হবে। আমি ছিলাম, আমি জানি সৌদি আরবে। তো সে ভাই করেছিল, তাল নিয়ে চলে গেছে, আরবি ভাষা তো বুঝে না, নতুন যাচ্ছে। এয়ারপোর্টে নেমে দেখবেন সব আলাদা আলাদা প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে থেকে, এটা অমুক কোম্পানি, এটা তমুক কোম্পানি। এখন তারা তো অ্যারাবিয়ান, আমি যদি আপনাদেরকে ডাকি কি বলে ডাকবো, ভাই এদিকে আসেন, এ তো ওরা তখন ডাকছে আল্লাহ হাবিবি তাল, তাল মানে যে এদিকে আয়, হাবিব মানে বন্ধু, ঠিক আছে। এবার সবাই কাটাচ্ছে তাড়াতাড়ি আয়। এ তখন মনে মনে ভাবে, দেখেছ এর নামে বিদেশ, আমার লাগেজের মধ্যে তাল আর তাও বুঝতে পেরে গেছে। তখন সবাই যখন আসছে, ও তখন তালা খুলতে ব্যস্ত, যত দেরি হচ্ছে ততই জোরে জোরে ডাকছে তাল, আর এ মনে মনে বলছে দাঁড়ালে ভাই বের করতে দিবি তো। তখন তাড়াহুড়া করে খুলেছে, তো রেগে গিয়েছে। সৌদি আরবের মানুষ চট করে রেগে যায়, তো রেগে গিয়েছে, তখন তাল খুলে বুঝলেন, তালটাকে হাতে নিয়েছে। সৌদি আরবে কিন্তু তাল, ও ভেবেছে এটা তো বোম। তখন এই ব্যক্তি বলছে তাল, এ বুঝাচ্ছে এটা তাল, আর ও কি বলছে তাল মানে এদিকে আয়। এ ভাবছে বোম হাতে নিয়ে বলছে, তুই এবার এদিকে আয়, তোর ব্যবস্থা করবো, বুঝলেন কিনা? তো বলছে তাল, ও বলছে আল্লাহ পাল্লা, তুই সর, তুই ওদিকে চল, আবার বলছে তাল। এ ভাবছে তাল মানে এদিকে আয়, আর ও বলছে আল্লাহ তুই সর। আসলে সৌদি আরবে তাল নাই। তো এই ফল গিয়েছে সৌদি আরবে, কি অবস্থা কি হবে বুঝতে পারেন। তো বিষয় হচ্ছে তাই যে এক এক দেশের জিনিস আর এক দেশের মানুষ চিনে না। আপনি যদি বলেন আপনার মাকে, আম্মু সকালবেলা উঠে খবুজ খেয়েছি, খবুজ রুটি, ওর মা তো জানি না, বুঝা তো আমি যাবে না। কুষ্টিয়ার দিকে যখন আমি যাচ্ছিলাম, আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ভাই এগুলো কি? বুঝে তামাক। আমি বললাম মাশাআল্লাহ, চারিদিকে তাকিয়ে দেখো একটা গরু, কুকুর, ছাগল, শুয়োর কিচ্ছু নাই, বেড়া পর্যন্ত দেওয়া নাই। অথচ একটা সিমের গাছ লাগালে কড়া করে বেড়া দিত ভাই, নইলে কিন্তু ছাগল এসে পাতা খেয়ে নেয়। অথচ ওইটা ছাগলেও খায় না, কুকুরেও খায় না, পৃথিবীর কোনো কিছুতে খায় না, শুধু খায় হচ্ছে আমাদের মতো মানুষ। কথা বুঝলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ক্রাইটেরিয়া দিয়েছে ইবাদত কবুল হওয়ার, সেই ইবাদত কবুল হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি। তাই আল্লাহ তাআলা বললেন যে গরুর মতো সব তোমরা খাইও না, আমি আল্লাহ তাআলা তোমাদের জমিনে যে খাবারের ব্যবস্থা করেছি তার মধ্যে থেকে হালাল এবং পবিত্র বেছে খাও। 1 মিনিট বলেন তো এটা হালাল কিনা? নিঃসন্দেহে হালাল, কিন্তু এটা কি পবিত্র? এটা কি খায় মানুষ? বুঝলেন? খাওয়ার মতো করে খেতে হবে তো, না হালাল আর পবিত্র খেতে হবে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে,
আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, খবরদার তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। আমি চলে যাওয়ার পর তাকে সকালবেলা চায়ের দোকানে বলবে এই হুজুর তো এইগুলো নিষেধ করেছে রে, তখন চায়ের দোকানের মালিক বলবে রাখো হুজুরের কথা, হুজুর এরকমই বলে, এই তো শয়তান। যেটা কোরআন এবং সুন্নাতে হারাম ভাবে বর্ণিত হয়েছে, আপনাকে কেউ যদি ওটা হালাল ভাবে খাওয়ার জন্য উদ্বুদ্ধ করে, তাহলে ইবলিসকে দেখার জন্য কিয়ামতের মাঠ লাগবে, ওটাই ইবলিস। তাই বান্দার মানুষ একটু ভয় করেছে, তাহলে কি হবে? হালাল রুজি খেতে হবে। এখন 30 বছর 40 বছর 70 বছর ইবাদত করে গিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছে, আল্লাহ তাআলা বলছে তোমার কিচ্ছুই নাই, তখন কি করবো? ঘুরে আসার রাস্তা নেই। আসুন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পবিত্র। স্বীকার করেন? ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আল্লাহ তাআলা পবিত্র, মুসলিম শরীফের হাদিস। আর তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনি আমি কত সতর্ক, বাড়ির থেকে বেরিয়েছে ওযু করে সালাত আদায় করার জন্য মসজিদের গেটে গিয়ে পেছন দিয়ে একটা বাড়ি বেরিয়ে গেল, আমরা কি কেউ মনে করি শীতের আর ওযু করি না, দাঁড়াই পরে ওযু করবো? কারণ ও বুঝতে পেরেছে যে আমার ওযু ভেঙে গেছে, সালাত আদায় করে কি করতে, ওযুকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আমি সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার শিক্ষক বলে থাকি। আমি বলে থাকি কেন? আলহামদুলিল্লাহ, আমি যখন আপনার বিসিএস আইএলটিএস এসবগুলো পড়াই, আমি ইংরেজি স্যার আর কি, ইংরেজি পড়াই। আপনার দেশেরও অনেক স্টুডেন্ট আমার আছে আলহামদুলিল্লাহ, অনলাইন অফলাইনে পড়াই, টিচার তৈরি করি, পুলিশ ডিফেন্স হাজারো তৈরি করেছি আলহামদুলিল্লাহ। তো হাজার হাজার স্টুডেন্টকে যখন পড়াই দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, তো তাদেরকে আমি বলি যে আমার শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তারা বলে যে কি করে শিক্ষক? আমি বলি তার মতো উদাহরণ আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। আমি যে মুসলিম শরীফের হাদিসটা বললাম, এটাই এতটুকু যথেষ্ট ছিল কিনা? আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। এটা পবিত্র, আল্লাহ গ্রহণ করলেন, এটা অপবিত্র, আল্লাহ করলেন না, ব্যাস ঝামেলা শেষ। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে শেষ করেনি। দেখেন তার উদাহরণটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি সফরে আসছিল। সফর বুঝেন কিনা? এই যে আমি সফরে আছি, এখন চান্স বেশি আমার, আমি দোয়া করলে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ, যেহেতু আমি সফরে আছি। তো একজন ব্যক্তি সে সফরে আসছিল, তাকে দেখে মনে হচ্ছিল তার চুলগুলো এলোমেলো, শরীরে ময়লা লেগে আছে। আগেকার জামানার মানুষ সফর করতে গেলে ধুলাবালি লাগতো, চিরুনি করতো না মাথায়, দাড়িগুলো যেমন উস্কো খুস্কো হতো। আর আজকে আমরা এসেছি, আমাদের জন্য কত আদর যত্ন করে আপনারা সুন্দর করে খাবার ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা করেন। ওই জামানায় তো সব ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সফরকারী ব্যক্তির উদাহরণ দিলেন যে তার চুলগুলা ছিল এলোমেলো, গায়ে হাতে পায়ে ধুলোবালি। সে একবার ফাঁকা মাঠের মধ্যে গেল, মাঠের মধ্যে দুই হাত আল্লাহর দরবারে তুলল, আকাশের দিকে দুই হাত তুলে বলছেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে তার দোয়াকে কবুল করবে? ওই ব্যক্তি যে খাবার খেয়েছে ওটা হারাম, ওই ব্যক্তি যে পানি পান করেছে ওটা হচ্ছে হারাম, ওই ব্যক্তি যে পোশাক পরে আছে হারাম, শেষে বলছে বুঝিয়াবি হারাম, তার দেহটা বেড়ে উঠেছে হারাম খাদ্য খেয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে তার দোয়া কবুল করবেন? মুসলিম শরীফের হাদিস। শত চেষ্টা করলে এদিক ওদিক করা যাবে না, হুবহু এই বাক্য দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখানে দুটো বিষয় পরিলক্ষিত। এক, যারা বলেন আমাদের দোয়া আল্লাহ কবুল করে না, যারা বলেন আমি এত দোয়া করি আল্লাহ যেন আমার দোয়া শোনে না, এই হাদিস থেকে আপনাদের দলিল রয়েছে আপনারা দোয়া করেন ঠিকই, কিন্তু দোয়ার আগে হারাম খোর বটে। দেখেন একটু চেক করে, কোথাও না কোথাও হারাম খাবার ঢুকে আছে, নিশ্চিত হারাম খাবার ঢুকে আছে। হারাম খাবার ঢুকে থাকলে কিয়ামত পর্যন্ত দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে না।
হারাম খাবেন আর দোয়া করবেন, আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করে না। তাহলে কি এই হাদিস থেকে আমরা একটা মাসালা পেলাম যে আমরা যদি দোয়া কবুল করাতে চাই, অন্যতম শর্ত হচ্ছে হালাল রুজি। যে ব্যক্তি হালাল রুজি খেয়ে দোয়া করে, এই ব্যক্তি দোয়া কবুল হয়। আল্লাহর জমিনে কত দোয়া কবুল হলো আপনারা তো দেখেছেন। কোন একজন বিখ্যাত ব্যক্তিত্ব বলেছিলেন, আকাশের দিকে তাকিয়ে, আল্লাহ তুমি তার বিচার করো। বাংলাদেশ দেখেছে বিচার কাকে বলে? সমাজদারকে ইশারা কাফি। সিরিয়ার ছোট্ট বাচ্চাটা যখন তাকে হত্যা করা হচ্ছে, সেই সিরিয়ার ছোট্ট বাচ্চাটা পুলিশের সামনে বলেছিল, আমি সবকিছু আল্লাহকে বলে দেব। আপনারা যা করলেন আমি আমার আল্লাহ তাআলাকে বলে দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বিজয় দান করেন। যে হলিউড, লস অ্যাঞ্জেলেস, গোটা বিশ্ব জুড়ে মানুষকে খারাপ সিনেমা দিয়ে মানুষের ঈমানকে হরণ করার চেষ্টা করছে, সেই হলিউডের দাবানল বেড়েই চলেছে, আগুন নিভাতে পারছে না। We are the super power in this world right now. আমরা নাকি সুপার পাওয়ার, আমাদেরকে কেউ দমিয়ে রাখতে পারে না। আল্লাহ তাআলা একটু আগুন দিয়ে দিয়েছে, কোনো পাওয়ার এর কাজে লাগছে। চীনের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিল যে মুসলমানরা এদেশের বুকে প্রকাশ্যে সালাত আদায় করতে পারবে না। তাদের জায়নামাজগুলো কেড়ে নেওয়া হয়েছিল, বলেছিল যে কোরআনকে আমি নতুন করে লিখবো, বলেছিল যে কোনো নারী পর্দা করতে পারবে না। আল্লাহ তাআলা এমন করোনা পাঠালেন, নারী তো পর্দা করলো, পুরুষকেও আল্লাহ পর্দা করালো। ডাক্তার যে পিপিই পড়েছিল দেখেননি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটা মাথার মধ্যে রাখতে হবে। এটা তো বাংলাদেশের মানুষকে বোঝানোর কোনো হিসাব নেই, ওরা অলরেডি বুঝে গিয়েছে। স্বৈরাচার জুলুম বেশি দিন টিকে না, আল্লাহ শুধু অবকাশ দেন। ফেরাউনও খুবই শক্তিশালী ছিল, সে বলতো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের আল্লাহর আল্লাহ। অথচ আল্লাহ তাআলা তাকে যখন লোহিত সাগরে ডুবে মারছেন, সে তখন বলেছিল আমি মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ হয়তো আকাশ থেকে বলছে টাইম ইজ ওভার, টাইম শেষ, তোর এরকম কাজ না। এই জন্য জুলুম করবে না কারো উপর, খবরদার। না খেয়ে মরে যান বাড়িতে, কারো উপরে জুলুম করবেন না। জুলুম খুব কঠিন জিনিস। বলছিলাম যে হাদিস থেকে পেলাম যে আমরা দোয়া কবুল করাতে গেলে আগে কি লাগবে? হালাল রুজি। হালাল রুজিকে দোয়া করলে কবুল হবে ইনশাআল্লাহ, এতটুকু বলতে পারবো। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন মানুষ দোয়া করে, তিন শ্রেণীর দোয়া, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার মাঝে কোনো আর থাকে না, সরাসরি কবুল হয়ে যায়। তিন শ্রেণীর মানুষের দোয়া সরাসরি আল্লাহ দরবারে চলে যায়, আল্লাহর কাছে কবুল হয়ে যায়। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে মা বাবা। খবরদার, নিজের সন্তানকে রাগ হলেও তাকে খবরদার গালি দিয়েন না, তাকে বলেন না যে তোর ভবিষ্যৎ অন্ধকার। যদিও আমরা কোনো ঘটনা উল্লেখ করি না, কেননা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কথা বলতে হয়, সব কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। শুনেছিলাম কাবার মধ্যে নাকি একজন ইমাম রয়েছে যে খুব দেখতে কালো, সে মা বাবাকে খুব তাং করতো, মানে ঝামেলা করতো, মাঝে মাঝে কথা বলতো, এরকম কিছু করতো। তো তার মা বাবা সবসময় দোয়া করতো, আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়। রাগ করা বলে তো কথা বোঝেন। তো ছেলেকে বলছে যে তোর গোষ্ঠী কি হয় বলে গালি দিচ্ছে, ওইটাকে না বলে বলে যে আল্লাহ যেন তোকে ইঞ্জিনিয়ার, বুঝলেন না? রাগ মেটানো হলে তো হলো। তার মা নাকি বলেছিল কি আল্লাহ যেন তোকে কাবার ইমাম বানায়, সেই ব্যক্তি কাবার ইমাম। মা বাবার দোয়া খবরদার, একবার সরাসরি আল্লাহর কাছে চলে যাবে। মাজলুম, একটু আগে যার কথা বললাম বুঝতে পেরেছেন, যিনি মাজলুম, যিনি দোষ করেননি, যিনি দোষ করেননি তার উপরে দোষকে চাপানো হয়েছে, তাকে কারারুদ্ধ করা হয়েছে। সে আকাশের দিকে তাকে বিড়বিড় করে যে কথাগুলো বলেছিল, বাংলাদেশ তার সাথ ভোগ করছে। অতএব খবরদার কারো জুলুম করবেন না, কখনোই জুলুম করবেন না, না রাষ্ট্রীয়ভাবে, না নিজের সাথে, না পরিবারের সাথে। তিন, যে ব্যক্তি মুসাফির, যেমন আমি, আপনি কোথাও সফর করলেন, সফর করা অবস্থায় বেশি বেশি করে দোয়া করবেন। এই সফর করা অবস্থায় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। অত হাদিস থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে ওই ব্যক্তি কোথায় ছিলেন? সফরে ছিলেন। আর ওই ব্যক্তি খালি মাঠে গিয়ে দোয়া করলেন। যে দোয়া কবুল হওয়ার কথা
তবুও তার দোয়া কবুল হলো না। কেন? কারণ তার রুজি ছিল হারাম, তার কাপড় ছিল হারাম, তার বেড়ে ওঠাটা ছিল হারাম। তার মানে মানুষ সফর করলেই যে তার দোয়া কবুল হবে এমনটা নয়। এর আগের শর্ত হচ্ছে তার খাবার, তার পানীয়, তার রুজি, তার বেড়ে ওঠাটা হালাল টাকার হতে হবে। কথা বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে নাকি? মাশাআল্লাহ। তাহলে কি একটা হাদিস শুনলাম, যে হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে হালাল রুজি ছাড়া আমাদের ইবাদত কবুল হবে না। তাহলে আজকে যে সালাত আদায় করেছি, 20 বছর যাবত যে সালাত আদায় করছি, এই সালাত আল্লাহর দরবারে গৃহীত হয়নি যদি আমাদের রুজি হালাল থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম ফজরের আগে উঠে মেশওয়াক খুঁজতেন। মেশওয়াক বুঝেন কি? মেশওয়াক হচ্ছে দাঁতন। আর আমরা উঠে দেশলাইয়ার লাইটার খুঁজি। আয়েশার মা, কোথায় লাইটার রেখেছো? কেন গো, তুমি কি জানো না বিড়িতে টান না মারলে আমার ক্লিয়ারই হয় না? আছে না নাই? এই লোকের অভাব নাই। আমি তাই মাঝে মাঝে ভাবি, আল্লাহর জমিনে এমন পশু আজ পর্যন্ত রেখেনি যে খায় আর পায়খানা করে একসাথে, এই শ্রেণীর মাল ছাড়া। কি বলেন? মানুষ কথা বলছে না মানে না, ঠিক বেরোবেন। আমি জানি তো, দেশের বাড়ি তো রোগী, কথা বলতে পারি নাকি? কথা বলার জন্য কলিজা লাগবে ভিতর থেকে। ঠিক বলবো না, খাই তো। ব্যাপারটা এরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের দোয়া, পিতামাতার দোয়া এবং যেই ব্যক্তি সফরে থাকে তার দোয়া কবুল হওয়ার ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন। তবুও এই ব্যক্তির দোয়া কবুল হলো না, কারণ তার রুজি ছিল হারাম। তার রুজি ছিল হারাম। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, উভয়ের মাঝে যা রয়েছে তা হচ্ছে সন্দেহ। একটু হাদিসটা লম্বা, খুব সুন্দর একটা হাদিস। এক, হালাল সুস্পষ্ট। গরুর গোশত যে হালাল, এ বিষয়ে কি কেউ ইখতিলাফ করেছে? মুরগির গোশত যে হালাল, এ বিষয়ে কেউ কি ইখতিলাফ করেছে? কিন্তু পরিস্থিতি কি জানেন? পরিস্থিতি খুব ভয়াবহ। হারামও করে হুজুরে, হালালও করে হুজুরে। হুজুর তো অনেক রকম আছে, বলেন না? এক শ্রেণীর হুজুর আছে দুনিয়াবী হুজুর, আর এক শ্রেণীর হুজুর আছে আল্লাহওয়ালা হুজুর। যে আল্লাহওয়ালা হুজুর কাউকে ভয় করে না, আর দুনিয়াবী হুজুর মানুষের পকেট থেকে টাকা কি করে বের করে তার কাজ চালিয়ে যেতে পারে, এই টেনশন করে। হাদিস বলবো তার আগে। এখন একজন শিকারী, আগে বোধহয় শিকারীরা থাকতো, কবুতর টবুতর ইত্যাদি ধরতো না জাল দিয়ে। করেছেন কোনোদিন? কবুতর ধরতে গিয়েছে এক শিকারী। কবুতর ধরতে গিয়ে ওখানে চাল ডাল ইত্যাদি ছিটিয়ে দিয়েছে। দুটো কবুতর এসে বসেছে আর একটা কাকও এসে বসেছে। তিনজন আটকে গেছে। শিকারী এসেছে, শিকারী তাদেরকে তিনজনকে নিয়ে চলে গেছে। সন্ধ্যা হয়েছে, শিকারী তিনজনকে নিয়ে চলে গিয়ে একটা খাঁচার মধ্যে রেখে দিয়েছে। খাঁচার মধ্যে রেখে দিয়ে এখন একটু পরে শিকারী যখন ঘুমিয়ে গেছে, তখন এই দুই কবুতর কান্নাকাটি লাগিয়েছে, আল্লাহ, ফজরের সালাত আদায় করার পরে তো আমাকে জবাই হতে হবে। স্বাভাবিক কথা, ধরেছে খাওয়ার জন্য, তাই না? এদের কান্নাকাটি দেখে কাক আরো জোরে বেশি বেশি কান্নাকাটি শুরু করেছে। তখন তারা থামিয়ে বলছে, ভাই তুমি কাঁদো কেন? তো বলছে, ভাই আমাকেও যদি জবাই করে। তখন তারা বলছে, ভাই আমি কবুতর, আমি হালাল, আমাকে জবাই করতে কোনো অসুবিধা নেই। তুমি তো কাক, কাক খাওয়া হারাম, কাককে কেউ জবাই করে না। কাক তখন বলছে, ভাই আমার, আমি জানি আমাকে কোনো মানুষ খায় না, আমি হারাম প্রাণী, এ কথা সত্য, তুমি জেনে রাখো। তবে আমি যার জালে ধরা পড়েছি সে হচ্ছে একজন মৌলবী সাহেব। কখন ফজরের সালাত আদায় করে কোন ফতোয়া কোন দিক দিয়ে দিয়ে বলে যে কাকও হালাল, তখন আমি করবো কি? দেখেন না, পুলিশ যখন যায়, পুলিশের কাছে কেউ ধরা দিতে চাই না। এখন ওই হাতি এসেছে, হাতি ধরার জন্য চারিদিক থেকে পুলিশ এসেছে জঙ্গলে। হাতিও পালাচ্ছে, এক পর্বতে একটা মহিষ পালাচ্ছে। মহিষ কি বলে আপনার? মোষ।
মহিষ পালাচ্ছে, কিছু দূর যাওয়ার পরে হাতি বলছে ভাই তুমি ঘটনা কি, তুমি পালাচ্ছ? তো বলছে আমাকে ধরতে এসেছে, তুই পালাচ্ছিস কেন? বলছে ভাই এটা বাংলাদেশ, আমি যে মহিষ এটা বিচার হিসাব করতে আরো 10 বছর লাগবে, বুঝলি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে হালাল সুস্পষ্ট গরুর গোশত যে হালাল, এতে কোনো সন্দেহ নাই। গল্প দুটো কেন বলেন একটু পরে বলবো, বুঝতে পারবেন। দুই, হারাম সুস্পষ্ট শুয়োরের গোশত হারাম, এ বিষয়ে কারণ ইখতিলাফ আছে। হিন্দু ধর্মগ্রন্থ নিজে বলছে যে এই গোশত খাওয়া হারাম, আমরা বলছি না। হিন্দু ধর্মগ্রন্থ নিজে বলছে। আসলে হিন্দু ধর্মগ্রন্থ বলতে তো কিছু নাই, আসলে এগুলো সব বানোয়াট, বুঝেননি? কারণ সব ধর্মের মূল কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, আল্লাহকে মেনে নিতে হবে। এটা কি মানেন? নিশ্চিত ভাবে আপনি আমি যদি নাও মানি, এটাই মানে আপনাকে স্বীকার করতে হবে। দলিল একটা দিয়ে যায় আপনার কাজে লাগতে পারে, সেটা কি? সেটা হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের 18টা পুরাণ আছে। পুরাণ আমাদের যেমন হাদিসের কিতাব আছে না, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, তাদের হচ্ছে 18টা পুরাণ। তার একটা পুরাণ হচ্ছে ভবিষ্য পুরাণ। ভবিষ্য পুরাণের খণ্ড 3, পর্ব 3, অধ্যায় 3, 5 এবং 6 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে মুহাম্মাদি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নব। আমি যদি শুরু করি তো ভাববেন যে জলসাধক ঠাকুর এসেছে। শুধু একটা মন্ত্র আপনাকে শোনালাম, কি বলছে দেখেন, এই মন্ত্র কাজে লাগবে। ওই ধর্মগ্রন্থে তাদের বলা হচ্ছে যে কি, মোহাম্মদ ইতি খ্যাত। যখন আপনারা চিঠি লেখেন, লেটার, ইতিটা কোথায় লিখেন, শুরুতে না শেষে? ইতি মানে শেষ, তাই না? এবার বুঝতে সুবিধা হবে। মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ নামে একজন বিখ্যাত ব্যক্তি আসবে সবার শেষে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী না প্রথম নবী? শেষ। ওরা তাই বলছে, কিন্তু ভাষাটা সংস্কৃত। মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু শিষ্য ছিল কি ছিল না? শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেব মরুস্থল নিবাসী নম। এমন একজন মানুষ যে মরুভূমি থেকে উঠে আসবে, সৌদি মরুভূমি থেকে উঠে আসবে, সেই মহাদেবকে নমস্কার। তাদের ধর্মগ্রন্থে এটা বলছে। তার মানে তারা বলতে চাইছে যে যদি খাঁটি হিন্দু হতে হয়, আল্লাহকে আল্লাহ রাসূলকে মেনে নিতে হবে। আর তাকে আমরা আরবিতে মুসলমান বলি, বুঝলেন? যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে নিল তাকে কি বলে? মুসলমান। অর্থাৎ মুসলমান সবাই আল্লাহর কাছে গিয়ে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রত্যেকটা বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ওর বাপ ওকে ইহুদি বানায়, ওর বাপ ওকে খ্রিস্টান বানায়। তাই ছোট বাচ্চা সাবালক খাওয়ার আগে যদি হিন্দুর ঘরে মারা যায়, ইহুদির ঘরে মারা যায়, তারাও জান্নাতি। কেন? তারা মুসলমান, তারা এখনো হিন্দু, ইহুদি, খ্রিস্টান হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, তার মাঝে যা আছে সন্দেহ। যদিও হাদিস আপনাকে বহু দিব, তার আগে একটু বলি, গরুর গোশত হালাল, কোনো সন্দেহ নাই। মুরগির গোশত হালাল, কোনো সন্দেহ নাই। শুয়োরের গোশত হারাম, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সন্দেহ হচ্ছে পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট। এক মিনিটের জন্য বুঝবেন, মানুষ মনে করে সন্দেহ, বলে কি করে? মানুষ মনে করে কি? সন্দেহ। যদিও সন্দেহ না, এটা 100% হারাম। হাজারো দলিল আপনাকে দিতে পারবো, তবে এই হাদিসের আলোকে একটু মেনে নিন। একটু কি, হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা আল্লাহ রাসূল বলেননি। অনেকে বলে জর্দা কি আল্লাহ রাসূলের জামানায় ছিল? বিড়ি কি ছিল? হাকিমপুর কি ছিল? তাই ছিল না, তাহলে স্পষ্ট হারাম না, বুঝলি বোধহয়? তাহলে মাঝে কি? সন্দেহ। ঠিক আছে, মাঝে সন্দেহ। এবার হাদিসটা শুনেন আরেকবার শুরু থেকে। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হালাল সুস্পষ্ট, হারাম সুস্পষ্ট, মাঝে যা থাকে তা হচ্ছে সন্দেহ। যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, যে ব্যক্তি সন্দেহ থেকে নিজেকে বাঁচালো, যে ব্যক্তি সন্দেহ থেকে দূরে থাকলো, সে ব্যক্তি তার ইজ্জত, সম্মান, ইজ্জত, আবরু, সম্ভ্রম এবং ইসলামকে উন্নততর জায়গায় নিয়ে গিয়ে সেফ জোনে রাখলো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এগুলাকে না খেয়ে, না পান করে
আমি আল্লাহর রাস্তায় সন্দেহ তাই ছেড়ে দিলাম, সেই ব্যক্তির ইজ্জতকে বাঁচাবে আল্লাহ তাআলা, আব্রুকে বাঁচাবে আল্লাহ তাআলা, তার ইসলামকে সুরক্ষা দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। মানুষ আমরা বুঝতে পারিনি, এখনো হাদিস শেষ হয়নি। বলেছিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বোঝায়, শোনো শোনো শোনো, তোমরা শোনো আমার কথা শোনো। বলেন রাসূল, তোমরা উট গরু ছাগল ভেড়া চড়াও না? জি চড়াই তো। আচ্ছা, এই যে জমি আছে, জমির উঁচু জায়গা কি বলেন? আই আই বলেন তো। আচ্ছা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে প্রত্যেক রাজার আলাদা আলাদা চারণ ক্ষেত্র থাকে। চারণ ক্ষেত্র মানে যাতে গরু ছাগল চড়ায়, ঘাস ঘাস হয়। আচ্ছা, এই জমিটা আব্দুর রহমানের, পাশের জমিটা আব্দুল্লাহ, ঠিক না? এই আব্দুর রহমান আব্দুল্লাহ জমিকে ভাগ করেছে কি দিয়ে? আইল দিয়ে, ঠিক না? মাঠে তো আর এই পতাকা পোতা থাকে না যেটা আব্দুর রহমানের, এটা কিন্তু আল দেখে আমরা বুঝতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবীদেরকে বোঝাচ্ছে, শোনো, প্রত্যেক রাজার আলাদা আলাদা চারণ ক্ষেত্র ভূমি থাকে। যদি তোমরা কোনো ব্যক্তি তোমাদের ছাগল গরু ভেড়া যদি আইলের উপরে চড়াও, কিসের উপরে? আইলের উপরে চড়াও, তাহলে কি তোমার ছাগল গরু ভেড়া অপরের জমিতে মুখ দিবে? আপনারা বলেন কি করবে? মানুষকে মানুষ বানাতে পারলো না, গরু তো স্কুলে যায়। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্ন শুনে সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে বললেন, বেশক দিবে, নিশ্চিত দিবে, কোনো সন্দেহই নাই যে দিবে, ঠিক না? কারণ ওইদিকে মুখ তো দিবেই স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যা সন্দেহ তা হারাম। দেখেন হুজুরকে যে তৈরি করেছে মাকরু, বুঝলেন? যে বলেছে মাকরু, এই হাদিস কি করে ব্যাখ্যা করবে? করুক। হুজুর বলেছে, হুজুর বলেছে, এই জন্য সমাজে এই পানবেরি জর্দা গুল সিগারেট প্রচলিত আছে। আপনি 100% হানাফি হন, শাফি হন, মালিকি হন, যেই মাযহাবের যেই তরিকা হন না কেন ভাইয়ের আমার, ইবাদত কবুল করতে গেলে রুজি হালাল লাগবে, এতে কোনো সন্দেহ নাই। আমি সালাফি, আপনি হানাফি, আরেকজন ভাই মুতাজিলা, তাদেরকে ছেড়ে দেওয়া হবে তুমি কোন তরিকার বলে? অসম্ভব। যেমন পর্দা করে সমস্ত নারীদের উপরে ফরজ, যে যেই মাযহাবি মানুষ না কেন, আর হালাল খাওয়া আল্লাহর জমিনে সমস্ত মানুষের উপরে ফরজ। ইয়া আইয়ুহান নাস। অত্র হাদিস পাবেন বুখারী এবং মুসলিমে, মানে হাদিসের দিক করা যাবে না। এখান থেকে বোঝা গেল যা সন্দেহ তাকে ছেড়ে দিতে হবে। যেমন করে একটা গরু ছাগল অন্যের জমিতে মুখ দেবে। আরেকটা একেবারে আরো স্পষ্ট হাদিস শুনেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন। দেখেন, এই এলাকায় যদি বড়ই বুঝেন কিনা, বড়ের যদি গাছ থাকে আর এখান থেকে যদি মালিকে কর্মচারীতে বড়ই তুলে নিয়ে যায়, রাস্তায় দু একটা পড়তে পারে কি পারে না? তো মদিনা মক্কা মানে তো খেজুর আর খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা কি সুন্দর হাদিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতে হাঁটতে একটা খেজুরকে পড়ে পেলেন রাস্তায়। আচ্ছা, কিসের খেজুর কেউ জানে এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আনাস, জি রাসূল বলেন, আমার সন্দেহ হচ্ছে এটা হচ্ছে সাদাকার খেজুর। কিসের খেজুর? সাদাকার খেজুর। যদি সন্দেহ না হতো, খেজুরটা খেতে আমার খুব মন চাইছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার খেজুর সন্দেহ ভেবে খান না। অত্র হাদিস থেকে প্রমাণ হয় যে খাবারে সন্দেহ আছে সেই খাবারকে সাইডে রেখে দিন। কেন? ওই খাবার খেয়ে আপনার ইবাদত কবুল না হয়। আসেন, পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ তাআলা পাঠিয়েছেন তার মধ্যে নবী রাসূলরা শ্রেষ্ঠ। নবী রাসূলদের পর যে সাহাবীরা শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ আছে কি? সাহাবীদের মধ্যে অন্যতম সবচেয়ে বড় জলিল কদর সাহাবীর নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে আল্লাহ তাআলা সিদ্দিক বানিয়েছেন, যে আজও আল্লাহ রাসূলের কবরের পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। দেখেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার কাছে একটা গোলাম থাকতো। সেই গোলামকে কিছু রাজস্বের বিনিময়ে রেখে দেওয়া হয়েছিল। সেই গোলাম সম্পদ অন্তর জমা করতো, মাঝে মাঝে খাবার অন্তর আমার আব্বাকে দিত, আমার আব্বা খেত। একদিন সেই গোলামটা করলো কি, কিছু খাবার এনে
আমার আব্বাকে পেশ করে বলছেন, আবু বকর এই যে খাবার খান। তো অনেক সময় মুড়ি চিড়ে এ ধরনের খাবার হলে কি দেখে আমরা টুক করে মুখে পুরে দিই কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটাকে নিয়ে এক লোকমা বুঝলেন কি, এক গ্রাস একবার তিনি খাচ্ছেন। খেতে খেতে তখন ওই ব্যক্তি তাকে বলছে, আবু বকর একটা কথা বলার ছিল। তো কি? আজকে তো জিজ্ঞাসা করলেন না যে খাবারটা কিসের, কোথাকার খাবার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোথাকার খাবার? বলছে জাহালাতের জামানায় যখন আমি অজ্ঞ ছিলাম, ইসলাম গ্রহণ করিনি, ওই সময় আমি হাত দেখতাম, কি বলেন তাদেরকে, গণক। আমি গণকই করতাম, ইংরেজিতে বলে ফরচুন টেলার। আমি ফরচুন টেলার মানে কি, ভবিষ্যৎ যে বলতে পারে, কত বড় বাপ পায়, ভবিষ্যৎ যদি বলতে পারে তো ওই তো কোটিপতি হতো। তো এই গণকই করতাম, মানুষের হাত দেখে মিথ্যা মিথ্যা ভাগ্য বলতাম। তো এক ব্যক্তির হাত আমি দেখেছিলাম, মিথ্যা ভাগ্য বলেছিলাম, সেই ব্যক্তি আমাকে পাথেও বা হাদিয়া আমাকে কিছু দেয়নি, সে চলে গিয়েছিল। অনেকদিন পর সেই ব্যক্তির সাথে দেখা, ওই খাবারটা আমাকে আজকে দিয়েছি, খাবারটা এনে আপনাকে দিয়েছি, আপনি সঙ্গে সঙ্গে এক লোকমা খেয়ে ফেলেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সঙ্গে সঙ্গে আমার আব্বুকে আমি দেখলাম তার আঙ্গুলটা গলার মধ্যে ঢুকে বমি করে সব তুলে দিল। সব কি করলো? সব তুলে ফেললো। এখনো বহু হারাম করে আমার সামনে বসে আছে, পকেটে বিড়ি আছে, বিড়ি অথচ ও আল্লাহ রসুলের সবচেয়ে জন্যতম সাহাবী, যে দুনিয়াতে তাকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তিনি কি করেছেন? বমি করে তুলে ফেলছেন। আচ্ছা ভাই, এক লোকমা খাবার খেলে কি উনি জাহান্নামে যেতেন? কার কথা বলছেন বুঝতে পেরেছেন? আবু বকর তিনি কি জাহান্নামে যাবেন? তিনি দাঁড়িয়ে চেঁচে ফেলে জাহান্নামে যাবেন? যাবেন না। সেই আবু বকর যখন শুনেছে হারাম, সঙ্গে সঙ্গে বমি করে তুলে ফেলেছে। অথচ আমাদের পকেটে এখনো বিড়ি। জান্নাত কবে পরে যাবে না? অত সোজা জায়গা জান্নাত পর। জান্নাত যেতে গেলে ত্যাগ তিতিক্ষা করতে হবে। জান্নাত যেতে গেলে যে ফজরে উঠে সালাত আদায় করতে গেলে বোঝা যায় যে এত বড় মসজিদ, অথচ ফজরে 1 টাকা তার লোক হয় না। বুঝলেননি? এই যে আমাদের সভাপতি সাহেব, তিনি গিয়ে দেখছেন ফজরে 3 জন লোক সালাত আদায় করে উনি মারা গেলেন, ওনাকে জান্নাতে দিয়ে দেওয়া হলো। এই লোকগুলাকে যারা একজন ফজরের সালাত আদায় করেনি, ইনি জান্নাতে ঢোকার পর দেখছেন যে আপনারাও জান্নাতে, তো উনি খালি আল্লাহকে খুঁজবেন, আল্লাহ করে কি কষ্টে আমি সালাত আদায় করেছি। এই ঠান্ডা পানিতে, টাঙ্কির পানি মানে মনে হয় যে কাশ্মীরে আছি। এত ঠান্ডা পানি দিয়ে আমি ওযু করে সালাত আদায় করেছি, আল্লাহ আমাকে জান্নাত দিয়েছে, আর আমাদের এই শালমারা সবাইকে জান্নাত দিয়েছে। মানে হয় কি করে? হ্যাঁ, ওরা ঘুমিয়ে থেকেছে, আমাদেরকে জান্নাত দিয়ে মেনে বলে কি আন্দোলন হবে? কি হবে না? কিন্তু আন্দোলনের সুযোগ হবে না, জান্নাতে যেতে পারবে না। আধার আপনার দেশের এনআইডি কার্ড হচ্ছে সোনা। এনআইডি কার্ড ছাড়া কি পাসপোর্ট হবে নাকি? আর পাসপোর্ট না হলে জীবনে চেন্নাই ভারতবর্ষে যেতে পারবেন না, জীবনে সৌদি আরবের মুখ দেখতে পাবেন না। অতএব সালাতকে ঠিক করতে হবে, সেই সাথে সাথে হালাল রুজিকে রেডি করতে হবে। আপনার এলাকায় জানি না প্রচলন আছে কিনা জমি বন্ধক দেওয়া। মুসলমান এই কথা বলতে গেলে মানুষ খেপে যায়, কিন্তু ভাইরা, আমার কলেজের টুকরো ভাইরা, আপনাকে আমি হক কথা বলতে এসেছি। আমি জানি হক কথা মানুষের কষ্ট হয়, কারণ ঔষধ খেতে কারোরই ভালো লাগে না। আমি তো ওষুধ দিচ্ছি, আপনার ভালো লাগবে নাকি? তো আমরা যে জমি বন্ধকের সিস্টেম রেখেছি, যে ওকে 50,000 টাকা দিলাম, একটা জমি দিয়ে দিলাম, 3 বছর পর আবার 50,000 টাকা ঘুরে দিলাম, এবার নগদ সুদ। ধান চাল যেগুলো আমরা, গম, এগুলো আমরা ফসলগুলো তুলি, যদি আপনার 18 মণ হয়, 17 মণ হয়, কোনো অসুবিধা নাই। দিন ভাত রুটি করে না খান, ভাত করে না খান। যদি 19 মণের উপরে যায়, 20 মণ হয়ে যায়, তাহলে আপনাকে 1 মণ ওসর দেওয়া লাগবে। একই জমির ফসল, একটা হারাম একটা হালাল। কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত। আচ্ছা, ইদানিং বলেন তো সত্যি করে, ইদানিং একটু বৃষ্টি কম হচ্ছে না? কৃষকরা নাজেহাল কিনা? আরে এই হাদিসটা আমার মনে পড়ে গেল, কি সুন্দর হাদিস দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে আকাশ পরিষ্কার, কোনো মেঘ নাই। একজন ব্যক্তি দেখলো হঠাৎ করে তার মাথার উপরে একচোটা মেঘ, একচোটা মেঘ। সেই মেঘের মধ্যে বলছে, তাই যাও তো আব্দুর রহমানের জমিতে পানি দিয়ে আসো। আশ্চর্য কথা, আব্দুর রহমান হাদিসে নয়, বোঝানোর জন্য বলছি। আব্দুর রহমানের জমিতে পানি দিয়ে আসো। এই লোক বোঝায় কেউ নাই, কে? তখন আপনি আব্দুর রহমানটাকে দেখি তো
তো তিনি হাঁটতে হাঁটতে মেঘকে দেখছেন, হাঁটছেন, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছেন একজন ব্যক্তি কোদাল দিয়ে তার জমির আল ঠিক করছে, তার জমিতেই পানি হচ্ছে, তার জমিতে বৃষ্টি হচ্ছে, চারিদিকে কারো জমিতে বৃষ্টি হচ্ছে না। সুবহানাল্লাহ। তখন সেই ব্যক্তি জনৈক ব্যক্তিকে ডাক দিয়ে বলছে, আমার ভাই আপনার নামটা কি বলবেন? কি শুনেছেন? তো বলছে, কেন ভাই? যে বলেন, একটু বলেন, দয়া করে আপনার নামটা বলেন। যে আমার নাম তো আব্দুর রহমান। ওহো সুবহানাল্লাহ। ভাই এদিকে আসেন, এদিকে আসেন। তো কি একটু বলেন না, কি এমন ইবাদত করেন যে আল্লাহ স্পেশাল আপনাকে পানি পাঠিয়েছেন আকাশ থেকে? তখন সেই ব্যক্তি বলছে, ভাই আমি তো কই তেমন ইবাদত করি না। না কিছু না কিছু করেন। তো কি? ভাই আমি সত্যি কিছু করি না। এখান থেকে যখন ফসল তুলি এই মাঠে জমিতে 3 ভাগ করি, 1 ভাগ আমার খাওয়ার জন্য রাখি, 1 ভাগ আমি গরিব মিসকিনকে দিয়ে দিই, আর 1 ভাগ পরের বছরের জন্য, কি বলেন আপনার, বিছন নাকি ওই যে, না হ্যাঁ বিছনের জন্য রেখে দিই। তখন সেই ব্যক্তি বলছে, বোধহয় এর জন্য আল্লাহ তাআলা আপনাকে পানি দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, বলেন তো সে আল্লাহ কি ট্রান্সফার হয়েছে নাকি? আল্লাহ কি পালিয়ে গেছে নাকি কোথাও? সেই আল্লাহ আজকে এই বান্দার বাড়ি থেকে বৃষ্টি দিতে পারে না? ওই রকম যদি ইমানদার থাকে আল্লাহ তাআলা নিশ্চিত বৃষ্টি দিয়ে দিবেন। গোটা পৃথিবীর টেকনোলজি যদি এক জায়গায় করেন, বৃষ্টি আনতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন যাকাত দেওয়া বন্ধ করে দেবে আল্লাহ তাআলা আকাশ থেকে বৃষ্টিকে বন্ধ করে দেবে। আল্লাহ তাআলা বৃষ্টি দিবে শুধু এই জন্য, এটা কুকুর ছাগল আছে এই জন্য আমার আপনার জন্য বৃষ্টি হবে না, পশু পাখির জন্য আল্লাহ জন্য বৃষ্টি হবে। কুকুরকে ভালোবাসেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা কুকুরের জন্য বৃষ্টি দিবেন, কিন্তু আপনাকে আমাকে আমার জন্য বৃষ্টি দেবে না। কেন? আমরা চাই আল্লাহর যাকাতকে দিই না। তাহলে কি এই যে এই ঘটনা হলো, এই ওসর আর যাকাত তো জানেনই, 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা চাঁদির ব্যাপারটা সবাই জানেন। এই বিষয়ে কিন্তু গরিব মানুষরা অটো পাস। করোনার মধ্যে পাস হলো না। আমি তো বলি গরিব মানুষদের জান্নাতে যাওয়া কত সোজা গো। কি সোজা? কেন? 5টা সাবজেক্ট, 5টা। 1 কালেমা, 2 সালাত, 3 যাকাত, 4 হজ, 5 রমাদানের সিয়াম। 5 সাবজেক্টে অটোমেটিকলি পাস। যাকাত, হজ, 2টা তো অটো পাস। 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, একবার বললাম হয়ে গেল। থাকলো 2টো সালাত আর বছরে 1 বার রোজা। আরে গরিব মানুষ এমনি তো না খেয়ে থাকি, বছরে 1 মাস রোজা করলে আরো আনন্দ। খালি একটা সাবজেক্ট প্রতিদিন দেখতে হবে 5 বার করে, তার নাম হচ্ছে সালাত, নামাজ। নামাজ পড়লে একজন মানুষ, গরিব মানুষে জান্নাতে ঢুকে যাবে, আর বড় লোকের শুধু হিসাব আর হিসাব, হিসাব আর হিসাব। তাহলে কি হারাম খরিদা থেকে নিজেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদাম, ওই দেহ জান্নাতে যাবে না, গুলিয়া বিল হারাম, যে দেহ হারাম খেয়ে গড়ে উঠেছে। এলাকায় সুদ ঘুষ আছে নাকি? আমি ইন্ডিয়াতে থাকলে খুব কথা বলি বন্ধন, এটা লোন আর গ্রুপ লোন। এদিকে আছে কিনা জানি না। মহিলারা বাড়িতে বাড়িতে গেছে কি করে কিস্তি দেয়, গ্রুপ লোন এগুলো আছে। পুরুষ কত চালা যে জাহান্নামে গেলে তুই যা, আমাকে ডাকিস না, এই জন্য ওর বউকে দিয়ে ওষুধ খাওয়ায়। বিশ্বাস করেন, যারা একটু বয়স্ক মানুষ আছেন তারা জানেন, আপনাদের বাবাদের 7টা 8টা 10টা 12টা 14টা করে সন্তান ছিল, বাবা হাল চাষ করতো, মেয়ের বিয়ে দিতে অসুবিধা হয়নি। আর এখন 2টা মেয়ে হলে টেনশনে পড়ে যায়, বাসা থেকে একবার লোন টান মারে, ব্যাগ থেকে একবার লোন টান মারে, মারে কি মারে না? কিন্তু আপনার দাদুর কোনোদিন অসুবিধা হয়নি। কেন? আপনার দাদু ছিল ইমানদার, আল্লাহর উপরে ছিল তার তাওয়াক্কুল, তিনি তাহাজ্জুদ পড়তেন, আল্লাহ তাআলা তাকে রুজি রুটিতে ভরিয়ে দিতেন। আর আমাদের এখন এই সমাজের মুখে সুদ আর সুদ, চারিদিকে সুদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা। এই শোনো শোনো শোনো, ও দুনিয়ার মানুষ, তোমরা রিবা সুদ থেকে দূরে থাকো। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, যদি তোমরা আল্লাহর হও, মুমিন হও, সুদ থেকে দূরে থাকো। ফাইলাম তাফালু, যদি তোমরা সুদ থেকে দূরে না থাকো, ফাজানু বিহারবি মিন আল্লাহি ওয়া রাসূলিহি, মনে রাখো আমি আল্লাহ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে মিলে যুদ্ধের ঘোষণা করে দিলাম। তার মানে যার বাড়িতে সুদ আছে, যার বাড়িতে লোন আছে, যার বাড়িতে ডেস্টিনি আছে, যার বাড়িতে এরকম কিছু আছে, তার সাথে যুদ্ধ করবে কে? আল্লাহ এবং আল্লাহ তার রাসূল। আল্লাহ রাসূল যদি যুদ্ধ করে আমাদের কি সাধ্য আছে? প্রায় বাড়িতে
যে হাদিস বলতে আমার খুব কষ্ট হয়, সে হাদিস আপনার সঙ্গে এখন পেশ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। 1 টাকা সুদ খেলে কত পাপ হয় বলেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে সহবাস করলে যত পাপ, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ। আমি বুঝতে পারি না এই হাদিস শোনার পরে মানুষের বাড়িতে সুদ থাকে কি করে। আসলে কি এরা মানুষ না? আসলে কি আল্লাহ তাআলার বলা বালহুম আদাল, এরা পশুর চেয়ে নিচ, শুয়োরের চেয়ে নিচ, কুকুরের চেয়ে নিচ? নিজের মা, আল্লাহু আকবার, মায়ের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, তোমার মায়ের তলে জান্নাত, পায়ের তলে জান্নাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমার মা অথবা বাবা উভয়, অথবা একজন যদি একটু বয়স্ক হয়ে যায়, বয়স্ক হলে মানুষের ব্রেন ঠিকঠাক কাজ করে না, কি বলতে কি বলে দেবে, তোমার মা বাবার সামনে যেন এই কথা বলে না, এই কথা বলা যাবে না। যতই তারা অন্যায় করুক আপনার সাথে, জমি জমা দেয়নি, বউকে অত্যাচার করে, দিন রাত আপনাকে গালিগালাজ করে, তাও বিরক্ত হয়ে উফ শব্দটুকু মার সামনে করা যাবে না, বাবার সামনে করা যাবে না। সেই মায়ের সাথে যে না সমতুল্য পাপ হয় যাদের বাড়িতে সুদ আছে। তুমি বুঝতে পারি না মানুষের সামনে বক্তৃতা করে নাকি পশু। মানুষ কেন পরিবর্তন হয় না? কেন হয় না? কারণ হওয়া উচিত। আখেরাতটা খুব কঠিন জায়গা ভাইয়েরা আমার, খুব কঠিন জায়গা আখেরাত। অতএব আপনাদেরকে এখান থেকে সবক শিখে যেতে হবে, এখান থেকে আপনাকে পরীক্ষা করে যেতে হবে। যদিও অনেক কথা, প্রায় 12টা 18 12টা পর্যন্ত কথা বলে আগে ভাইদেরকে এসে বলেছি। তো আপনাদের দেশে যে অত্যাচার, আলহামদুলিল্লাহ আমাকে মাঝে মাঝে মানুষ জিজ্ঞাসা করে যে বাংলাদেশের মানুষ, আমি তো ইন্ডিয়ার মানুষ, স্বাভাবিক কথা, বলে যে আপনারা কেমন থাকেন? আমি বলি যে আপনাদের চেয়ে অনেক ভালো থাকি। বুঝলেন? নেতার বিরুদ্ধে বলি, টিভির বিরুদ্ধে বলি, আমাদের কেউ কিছু বলার নাই। কেন আমরা হক কথা বলবো? ভারতবর্ষের একজন মানুষের, মুসলমানের ইমান বাংলাদেশের 100 জনের ইমানের সমান। সবসময় গুণের উপরে থাকি আমরা, বুঝলেন? সবসময় গুণের উপরে থাকি আমরা, 300-এর উপরে থাকি। তারপরও আমাদের ইমানটা মজবুত। আমাদের ওখানে জলসার মঞ্চ মানে কথা বলবে শুধু আলেম। কেন? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে শ্রেষ্ঠ কথা কার? আল্লাহ, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাকি কেউ কথা বলবে না। কথা বলে বোঝাতে পারছি? যাক, যতদূর বুঝেছেন বুঝেছেন। কারণ আল্লাহর যখন কোরআন চলবে তখন সবাইকে চুপ থাকতে হবে এবং শুনতে হবে। আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াই যা কুরিয়াল কোরআন, জানেন জানেন তো আপনি, যখন আমার কোরআন তোমার সামনে পঠিত হয় তখন কি ইউ হ্যাভ টু বি সাইলেন্ট, তোমাকে সাইলেন্ট থাকতে হবে আর লিসেন উইথ র্যাপ্ট অ্যাটেনশন, মনোযোগ সহকারে শুনতে হবে। এটা আদব, মানুষের আদব হওয়া উচিত। যখন মানুষ কথা বলার জন্য বসে থাকে তখন অন্য কোনো কথা বলা যাবে না, ঠিক না? এটা মানুষ বোঝে না। যাই হোক, যে আলোচনা আপনার সামনে পেশ করলাম এতক্ষণ, সেটা হচ্ছে যে আমরা যে ইবাদত করি, এই ইবাদতের অন্যতম মূল হচ্ছে কি? হালাল রুজি। যদি ভাইয়ের আমার হালাল রুজি না থাকে, সারা রাত জেগে এই যে কথা বলছি, কথা শুনছি, এই যে নেকি, এই নেকি হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ আল্লাহর জমিনে বসে এইরকম করে আল্লাহর প্রশংসা করে, শুরুতে আলহামদুলিল্লাহ বলি আমরা, আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তাআলা তার কাছে থাকা ফেরেশতাকে বলে, ও আমার ফেরেশতারা, এই যে এই গোবিন্দগঞ্জের মানুষ, এই যে কি এটা বুড়াবুড়ির বাজার এলাকার মানুষ আমার যে প্রশংসা করলো, আমাকে তারা দেখেছে। ফেরেশতা বলছে, আল্লাহ তোমাকে তো কেউ দেখতে পারে না, তোমার মানুষের চোখ আল্লাহকে দেখতে পায় না, আল্লাহকে দেখা যাবে একমাত্র জান্নাতের মধ্যে, তোমাকে কেউ দেখতে পায় না। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, আজকে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, ফেরেশতা রে, সবাই দেখছে তোমার প্রশংসা করলো, আলহামদুলিল্লাহ বললো, আর এদের জন্য কি করা যায়? ফেরেশতা বলবে, আল্লাহ বান্দা তোমার, দুনিয়া তোমার, তুমি মাবুদ, তুমি কি করবে তোমার ব্যাপার। আল্লাহ তাআলা বলছেন, আমি সবাইকে ক্ষমা করে দিলাম। মজলিসে বসলে ক্ষমা পাওয়া যায়, কিন্তু যদি হারাম খরিদা থাকে, হারাম কিছু খাবার থাকে, তাহলে এগুলো কি হবে না? ইবাদত কবুল হবে না। আজকের বক্তৃতার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষ ইনকাম করার জন্য বেরিয়ে পড়বে, তখন সে বোঝার চেষ্টা করবে না হালাল নাকি হারাম, ঠিক না? একেবারে ওই জামানায় আমরা পৌঁছে গেছি। যে এমন একটা জামানা আসবে, যে জামানায় মানুষ হিসাবই করবে না এটা কি হারাম নাকি হালাল। এখন হারাম হালালের ব্যাপারে যখন প্রশ্ন করা হয়, মানুষ এই ধরনের কথা প্রশ্ন আবার প্রশ্ন। আপনি আলোচনায় বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবা জাহান্নামে যাবে, কিন্তু কোনো
এটা তো মুসলিম শরীফের হাদিস ভাই। আচ্ছা একটা কথা বলি আপনাদেরকে, দেখেন আমরা যখন প্রশ্ন করব, প্রশ্নটা হওয়া উচিত যে তাহাজ্জুদ কি করে পড়বো, সলাতে মানে আমার সলাদটাকে কি করে সুন্দর করবো, বুঝলি কথা, দাড়ি কি করে রাখতে হবে। আমরা এমন এমন জিনিসটা আমাদের সমাজের মধ্যে ঝামেলা পাকায়, আল্লাহ রসুল নূরের তৈরি নাকি মাটির তৈরি, কোনোদিন কাজে লাগবে? কথা বলছেন আমার। এক লোক আমাকে বলছে যে আদম আলাইহিস সালামের জানাজা কে পড়েছিল? কে? তোর বাপ। এরা ভাই আদম আলাইহিস সালামের জানাজা কে পড়ে লাগবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আর মাকে নিয়ে আপনার টেনশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের মাঠে মানুষকে দিকে বলবেন মাথা, সবাই সেদিন বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। ভাই নিজে কি করে বাঁচবো তাই হিসাব করে না, আর আল্লাহ রাসূলের মা বাবাকে নিয়েছে। আচ্ছা আপনারা কি জানেন যে আমি ইংরেজি পড়াই, আমার কাছে বহু মানুষ ইংরেজি পড়ে, আর আমার আব্বা শুক্রবার স্কুল যায়নি। বুঝেন কি বোধ? আমার আব্বা শুক্রবারও স্কুল যায়নি মানে কি? আমার আব্বা মূর্খ, সোজা কথা, বুঝেননি? এখন আমাকে যদি একটা কোনো স্টেজে বক্তৃতা দিতে ডাকে, আমার আব্বাকে ডাকবে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের সিস্টেম কি, যার বুকে তাওহীদ আছে সে জান্নাতে যাবে, যার বুকে তাওহীদ নাই সে জাহান্নামে যাবে, সে যেই হোক না। কথা বুঝেননি? নূহ আলাইহিস সালাম যখন কস্তিতে লোকগুলোকে তুলছিলেন, তোর নিজের ছেলে পাহাড়ের উপরে, তখন উনি আল্লাহকে জানলেন সন্তান তো যাই হোক বেয়ারা হোক সন্তান তো, আল্লাহ তাআলা বলেন ও তুমি একজন নবী না, তোমার জন্য সাজে না বই নয় যে তুমি কুরআনের জন্য দোয়া করো, কারণ তোমার ছেলে হতে পারে আমার কাছে কোনো দাম নেই। কথা বলা যাবে না। এমন একটি আমল বলেন যেটা করলে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। এই আমল দেখেন বিনা খরচের একটা আমল বলছি জান্নাত পাবে। কয়েকটা বলি কাজে লাগবে। এক, ফরজ সালাতের পর যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মরলেই জান্নাত। দুই, ফজরের পর যদি কেউ সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সারা দিনের মধ্যে মরলে জান্নাত। মাগরিবের পর কেউ যদি ওইটা পাঠ করে মরলে জান্নাত। তিন, কেউ যদি প্রতিদিন 10 বার করে কুল হু আল্লাহু আহাদ পড়ে, মাত্র 2 মিনিট লাগে পড়তে, আল্লাহ বলেন তার জন্য জান্নাতের মধ্যখানে আমি ঘর করব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি মুয়াজ্জিন যা বললো আজান তুমিও তাই বলো, তারপরে দরুদে ইব্রাহিম পড়ো, তারপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এই দোয়াটা পড়ো, তোমাকে জান্নাতে নিয়ে যাও আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? শিখে দিলাম। এর মধ্যে সবচেয়ে সস্তা কোনটা? সবচেয়ে সস্তা হচ্ছে বাড়িতে বসে, মাঠে বসে, চায়ের দোকানে বসে, যেখানে বসে করতে পারেন আজানের জবাব দেবেন। আজানের জবাব দেবেন, দিলে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হয় আমি জানি। হুজুর আমি একটি মেয়েকে খুব ভালোবাসি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি তাকে আমার জীবন সঙ্গী হিসেবে চাই এবং সেও চায়, মানে ভালোই জমেছে আর কি। আমার পরিবার রাজি, বল তো রাজি, তার পরিবার রাজি না, করণীয় কিয়ামত পর্যন্ত বিয়ে করা যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নিকাহ, ওই বিবাহই হবে না ইল্লা বিল ওয়ালি, যার ওলি নাই। পুরুষ যদি রাজি না থাকতো তবে ঠিক ছিল, পুরুষের বাবার অনুমতি লাগে না। তুমি সামাজিকতা ভদ্র মানুষ এর আলাদা কথা, কিন্তু হাদিস অনুযায়ী মেয়ে একা একা বিয়ে করতে পারে না, মেয়ে তার মাকে নিয়ে বিয়ে করতে পারে না, বুঝলি? মা যদি বলেন আমি অভিভাবক, তাও সে মেয়ে বিয়ে জায়েজ নাই, ওর বাবাকেই লাগবে। বাবা যদি মেয়ের অনুমতি দেয় বিবাহের, তবে বিবাহ বৈধ, নইলে বিবাহ বৈধ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, যখন তোমরা দুজন একত্রে জমা হও, নারী আর পুরুষ, তৃতীয় জন থাকে শয়তান। এই যতদিন এই রিলেশন আছে এটা হারাম। অতএব যে কোনো ভাবে হবু শ্বশুরকে হাত পা ধরে হলেও রাজি করিয়ে এটা কিন্তু হালাল করার চেষ্টা করেন। বোঝা গেল কি জানো না? যতদিন থাকবে এটা কিন্তু হারাম। আর খবরদার মেয়ের বাবার অনুমতি ছাড়া যেন বিয়ে করিয়ে এরকম করিয়েন না যে 3টে সন্তান হয়ে গেছে, তোমরা আমাদেরকে যেন ফতোয়া না দিতে হয় যে 3টে সন্তান হয়ে গেছে মানে হুজুর বলেছে যে এটা জারজ সন্তান। বহু মানুষ প্রশ্ন করে আমাদের। এরপর ওয়াইফের কি সাবজেক্ট লাইন দিলে কি, সাব লাইন দিলে কি, যে ওয়াইফ দিয়েছে তা কি গুনাহ হবে?
কি অবস্থা রে ভাই, আমি মাস্টার মানুষ তাও পড়তে পারছি না, বুঝতেছে না কি সুন্দর লেখা হাতে, আগে জায়গাটা সুন্দর ছিল, যাক খারাপ হতে পারে লেখা অসুবিধা নেই। ওয়াইফাই সাপ্লাই দিলে গোনা হবে কি, এটা বলছে ভাই আল্লাহর জমিনে কি আর ব্যবসা পারবে? কারণ এই ওয়াইফাই এর মাধ্যমে যেমন সুন্দর বক্তৃতাও শোনা যায়, আবার এই ওয়াইফাই এর মাধ্যমে অনেক কিছু নোংরা কিছু দেখা যায়। ও যদি সুন্দর বক্তৃতা দেয় তা আপনার কি হবে? আর শুনে, আর ও যদি খারাপ কিছু দেখে আপনার গোনা হবে, তা আপনি কি মানুষকে কি ভাবলেন? ও ফেরেশতা? এই ওয়াজ থেকে যাওয়ার সময় টানতে যাবে, অন্য এসব তো দূরে থাকলো, অর্থাৎ এ থেকে দূরে থাকেন ভাই, ওটাই কল্যাণকর হবে। হজ করে এসে সিগারেট খাবে, মক্কাতে গেলেও তো হারাম করো। শুনেন 2011 সাল আমি শুনেছি মক্কার বুকে বিড়ি সিগারেট পাওয়া যায় না, আমি শুনেছি। আমি করলাম কি, উমরা কমপ্লিট করলাম, আমি ঘুরছি, আমি ট্রাই করলাম যে কয়েকটা দোকানে গিয়ে দেবো সত্যি পাওয়া যায় কি যায় না, বুঝলেন, সার্ভে করছি। আমি একটা দোকানে গিয়ে আসসালামু আলাইকুম কে ফলে কিনতে পাইস, আলহামদুলিল্লাহ। দোকান দোকান মানে হচ্ছে সিগারেট, দোকান মানে কি সিগারেট, আর আমরা যাকে দোকান বলি ওই দেশে বলি বাগান, বাগান আমাদের দোকান। আমি বলছি, আমি তাকে বললাম ফির দোকান সিগারেট আছে? কি কথা বলিস? ওখান থেকে দিলাম তো আরেক দোকানে গিয়ে বলছে সাদিক কে ফলে ভাই, বলছো আলহামদুলিল্লাহ আনতা ফি দোকান তো দোকানে কি দোকান আছে মানে সিগারেট আছে? শেষ করা মাদা ইন্না লিল্লাহ আনতা হাজি কি হাজি এটা খুঁজছিস? তা আমি কয়েকটা দোকানে গেলাম, আমার সাথে মানুষজন ছিল, সাক্ষী বললাম দেখো মক্কার বুকে সিগারেট পাওয়া যায় না। আমি এখন ছিলাম, আমরা যে হোটেলে গিয়েছি, গিয়ে মুখ যদি দেখছি বেসিনে সিগারেটের পেছন, খোঁজ নিয়ে দেখলাম যে হোটেলে খারাপ আছে। কি জিনিস রে ভাই, যেইখানে পৌঁছায় সেইখানে পানবিড়ি দরকার নিয়ে যাবে, এই হজ করতে কি আর উন্না করতে কি। আল্লাহ আকবার। বাংলা আমি যখন বিমানে উঠছি সৌদি আরবে যাওয়ার জন্য, আমি ভেবেছি আমি তো ইংরেজি জানি, অসুবিধা নেই, জীবনে আর ইংরেজি ছাড়া বাংলা কথা হবে না। আরবে গেলে মানে আরবিয়ান লোকদের সাথে কি বলবো, আরবি জানি না। ওখানে গিয়ে দেখছি বাথা নামক একটা জায়গা আছে, ওখানে গিয়ে দেখছি যে সব হোটেলের নাম বাংলা লেখা, লেখা আছে ঢাকা হোটেল, অমুক রকম সুবহানাল্লাহ হচ্ছে বাঙালি, সব পারে ভাই বাঙালি। মেয়েরা যে চুল বিক্রি করে এটা কেমন, হালাল না হারাম? শুনেন, বর্তমান সময়ে এই চুল দিয়ে জাদু করা, চুল দিয়ে জাদু করা হয়। এই জাদুর কারণে অনেক মহিলারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। খবরদার চুল বিক্রি করবেন না। আর কিছু বিক্রি করা পেলেন না, সি 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 সি, নিজের চুল বিক্রি করে ওই টাকা দিয়ে কি খাবেন গো? নিজেও তো খারাপ লাগে, আর প্রশ্ন নেবো না। আমার প্রতিপালক এতক্ষণ যে আলোচনা করলাম মাবুদ, সবাই যেন আমরা মেনে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক যে ভাইরা আমার বোনেরা আমার কষ্ট করে শুনলো মাবুদ, এই আলোচনা যেন তাদেরকে অনেক বেশি উপকার দিতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক যে ভাইরা আমার এই যে মুসাফ ইসলামিক সেন্টার, তারা যেন বেশি বেশি ইসলামিক কাজ করতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমার প্রতিপালক কবরের তলে যারা শাহীদ জানি কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।